পৃথিবীটা বড়ই বিচিত্র। কেউ এখানে ঘর বাঁধার স্বপ্নে বিভোর থাকে, আর কেউ নিমেষেই হারিয়ে যায় মহাকালের অতুল গহ্বরে। 21 বছর বয়সী তরুণ সিয়ামও হয়তো বুনেছিলেন আগামীর হাজারো স্বপ্ন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক কাপ চায়ের আবদারি হয়ে রইল তার জীবনের শেষ ইচ্ছে। মগবাজারের সেই পরিচিত চায়ের দোকান থেকে সিয়াম ফিরলেন ঠিকই, তবে প্রাণহীন নিথর দেহ হয়ে। প্রতিদিনের মতো সন্ধ্যা 7:10 মগবাজার মোড়ের ফারুক ভাইয়ের চায়ের দোকানে গিয়েছিলেন সিয়াম। হাসি মুখে বলেছিলেন, ফারুক ভাই, দুধ চিনি বেশি দিয়ে একটা চা করে দেন তো। চা বিক্রেতা ফারুক কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই চা আর সিয়ামের ঠোঁটে ছোঁয়া হয়নি। মুহূর্তের বিকট এক বিস্ফোরণ স্তব্ধ করে দেয় চারপাশ। শক্তিশালী ককটেলের আঘাতে সিয়াম লুটিয়ে পড়েন মাটিতে। চোখের পলকে একটি প্রাণোচ্ছল তরুণ হয়ে যান নিথর দেহ। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল সিয়ামের বাবার, যে ঢাকায় এসেছিলেন ভাগ্যের চাকা ঘোরাতে। সেই ঢাকা আজ তার বুক খালি করে দিল। ছেলের নিথর দেহের পাশে বসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ও ভাই, আমার সিয়াম মারা গেছে, আমি বাঁচবো না। এই ঢাকায় এসে ছেলেকে হারালাম। একজন বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী কোনো বোঝা আর হয় না। সিয়ামের বাবা আজ সেই ভারী বোঝা বয়ে চলা এক নিঃস্ব মানুষ। নিহত সিয়াম পেশায় ছিলেন জহিত কার ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। মগবাজারের 2000 গলি এলাকায় পরিবারের সাথে থাকতেন এই নিরপরাধ যুবক। তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না কোনো অপরাধের ইতিহাস। কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোই ছিল তার লক্ষ্য। ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, মগবাজার নিউ স্কার্টন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। সিয়ামের মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের শহরটা কতটা অনিরাপদ। রাজনৈতিক সহিংসতা বা দুর্বৃত্তায়নের বলি কেন হতে হবে একজন সাধারণ পরিশ্রমী যুবককে? সিয়ামের ফেসবুক স্ট্যাটাসে লেখা সেই আধ্যাত্মিক আরতি, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি, আজ যেন তার বিদায়ের আগাম বার্তা হয়ে ধরা দিয়েছে। সিয়াম চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক রাশ প্রশ্ন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কি কেবলই কাগজে কলমে? ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।